কাপের মধ্যে ডিম দিয়ে আজকের ডিমের তরকারিটা বানালাম। এইভাবে একবার যদি এই ডিমের তরকারিটা বানিয়ে খাও তাহলে আবার বানানোর জন্য অর্ডার পড়বে। দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই সুস্বাদু হয়। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আজকের এই তরকারিটা আমি একটু ইউনিকভাবেই তৈরি করব। তার জন্য প্রথমেই আমি একটা বড় প্যানে 2 গ্লাস পানি দিয়েছি। এখন পানির ওপরে আমি 2 কাপ আর একটা কাঁচের বাটি বসিয়ে দিলাম আর তার মধ্যে ডিম ভেঙে দিলাম। তারপর গ্যাসের মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দেব। হাই হিটে রাখলে কাঁচের জিনিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম হিটে ফ্লেমটা রাখতে হবে। তোমরা চাইলে এখানে স্টিলের বাটিতে এই কাজটা করতে পারো। প্রায় 10 মিনিট পর ডিমগুলো একদম জমে গিয়েছে। এখন গ্যাস অফ করে দিয়ে আমি কাপগুলোকে তুলে নেব আর হালকা ঠান্ডা করে নেব, কারণ কাপগুলো এখন খুব গরম। তো আমি সবগুলো কাপ আর বাটি তুলে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাপ নেব আর একটা ছুরি দিয়ে কাপের ধার থেকে এভাবে ডিমটাকে ছাড়িয়ে নেব, তাহলে ডিমটা ভালোভাবে বেরিয়ে আসবে। তারপর একটা প্লেটের ওপরে কাপটাকে উল্টো করে রেখে ওপর থেকে ট্যাপ ট্যাপ করলেই ডিমটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমি এইভাবে 3টে ডিমকে বের করে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দেব। তারপর প্যানে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এখন 1 চামচ আদা রসুনের পেস্ট দেব আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে দেব আর টমেটোটাকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে ঢাকনা চাপা দিয়ে দেব। তোমরা চাইলে টমেটোটাকে ছোট ছোট করে কেটেও দিতে পারো। প্রায় 2 মিনিট পর দেখবে যে টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তখন একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝালের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। তারপর সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে ভালো করে মিক্স করে নেব আর 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর দেখবে যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তখন আবার একটু মিক্স করে নেব আর 2 কাপ পানি দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে পানিটা কম বেশি করে দিতে পারবে। এখন পানিটা মিক্স করে দিয়ে আগে থেকে জমানো ডিমগুলোকে দিয়ে দেব। তারপর কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেব আর সব আবার ভালো করে মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে একবার ফুটিয়ে নেব। এই সময় নুনটা একবার চেক করে নিতে হবে আর ডিমগুলোকে উল্টে আরো 5 মিনিট জাল করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আজকে ডিমের তরকারি। গরম গরম সার্ভ করছি। আর আজকের এইভাবে ডিমের তরকারিটা রান্না করার কারণে আরও একবার রিকোয়েস্ট পড়েছে বানিয়ে খাওয়ানোর জন্য। সবাইকে দেখলাম গরম পানিতে ডিম ছেড়ে দিয়ে রান্না করতে, আর আমিও ওই একইভাবে গরম পানিতে ডিম ছেড়ে একবার রান্না করে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। কিন্তু আমি আজকের এই ডিমের তরকারি একটু ইউনিকভাবেই তৈরি করলাম, যার কারণে তরকারিটা দেখতেও সুন্দর হলো আর খেতে তো অসাধারণ ছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আজকের আমার এই ডিফারেন্ট এগ কারি রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে পরের কোনো ইউনিক আর ডিফারেন্ট রেসিপিতে। ততক্ষণে বাই বাই।